আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শবে বরাতের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। শবে বরাত উপলক্ষে আমি 2টি ডিজাইনের সুজির হালুয়া বানিয়ে দেখাবো। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, 2টা এলাচ, 1 টুকরা দারুচিনি এবং 1টি তেজপাতা। মশলাগুলো থেকে ফ্লেভার বের হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম সুজি। সুজিগুলো ঘিয়ের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প আঁচে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন নিচ দিয়ে পুড়ে না যায়। সুজিটা ভাজা হয়ে আসার পর দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ দুধ। দুঃখিত, ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিল তাই স্কিপ হয়ে গেছে। সুজিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। সুজিটা হয়ে আসছে, হালুয়াটা উঠাতে যেন কোনো অসুবিধা না হয় তাই একটা ডিশের মধ্যে ঘি মাখিয়ে নিতেছি। তারপর সুজির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। হালুয়াটা বেশি মোটা হয়ে গেলে শেপ দিতে অসুবিধা হবে, তাই 1/3 উঠিয়ে অন্য একটা ট্রেতে রেখে দিলাম। হালুয়াটা ডিশের মধ্যে পরিবেশন করে নিলাম। হালকা গরম অবস্থায় কাঠবাদামগুলো দিয়ে দিলাম। এখন আধ ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিব। আর একটা ট্রের মধ্যে কিছু কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে এটাও ফ্যানের নিচে রেখে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম মজাদার সুস্বাদু রান্নাবান্না ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হালুয়াগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলো শেপ দিয়ে নিতেছি। আমি আমার মতো করে শেপ দিয়ে নিতেছি, আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে নেবেন। তৈরি হয়ে গেল শবে বরাতের স্পেশাল মজাদার ও সুস্বাদু হালুয়া। হালুয়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। আপনারা সবাই রেসিপিটা ট্রাই করবেন। সবাইকে শবে বরাতের শুভেচ্ছা দিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।